আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, তো কমেন্টে আমি সেই প্রশ্নের উত্তরপত্রের যে ভিডিওগুলো আছে সেই প্লেলিস্ট লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। দেখো, আমরা এটা একটা স্কুলের প্রশ্ন সংগ্রহ করেছি ফেসবুক থেকে। স্কুলের নামটা এখানে নেই। প্রথমে তোমাদের নৈবতিক অংশ, মোট 25 নাম্বার থাকবে, তার মধ্যে 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা উত্তরগুলো নিজ দায়িত্বে দেখে নেবে, কারণ এখানে আমি ফেসবুক থেকে যে ছবিটা পেয়েছি সেটাই উপস্থাপন করছি, কোনো প্রশ্ন উত্তর আমি চেঞ্জ করিনি। এরপর দেখো, এক কথায় উত্তর দাও, এ ধরনের প্রশ্ন থাকবে 10টা। তাহলে 15 আর 10 সব মিলে কত হচ্ছে? 25 নাম্বার তোমাদের নৈবতিক অংশ। তো নৈবতিক অংশ গেল। তারপর রচনামূলক অংশ। রচনামূলক অংশের প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের 10টা, ঠিক আছে? প্রত্যেকটা 2 করে, মোট কত? 20 নাম্বার। এখন এখানে একটু খেয়াল করো, এই 20 নাম্বারের জন্য তোমাদের কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। অর্থাৎ যে 10টা প্রশ্ন আসবে সেই 10টা প্রশ্নই তোমাদের কিন্তু অ্যান্সার করতে হচ্ছে। তাই তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে না যাও, তাহলে যেটা হবে, পরীক্ষার সবগুলো প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে না, কারণ অতিরিক্ত কোনো প্রশ্ন নেই। তাই যে কাজটা করবে, তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের, সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষা হলে যাওয়ার চেষ্টা করবে। তারপর থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে মোট 5 সেট প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর প্রতিটা প্রশ্ন 5 করে, তাহলে 3 5 15 নাম্বার। তো এই ধরনের 5টা প্রশ্ন আসবে। হুবহু যে প্রশ্নগুলো আসবে তা না, তো এখান থেকে কিছু প্রশ্ন কমন তোমরা পেতেও পারো। তো সেখান থেকে তোমরা 3টা অ্যান্সার করবে। তারপর দেখো, পরবর্তীতে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে কত? 7 সেট প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে তোমাদের 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর প্রতি সেট প্রশ্ন 8 করে, তাহলে 5 কত? 40 নাম্বার থাকছে এই অংশে, ঠিক আছে? খুব বড় একটা অংশ থাকছে। এখন দৃশ্যপটগুলো কেমন হতে পারে? এরকম ছক থাকতে পারে দৃশ্যপটে, যার আলোকে 2টা প্রশ্ন, ধরো 3 আর 5 8 এভাবে হতে পারে। আবার 2টা চিত্র থাকতে পারে, চিত্রের আলোকে 2টা প্রশ্ন, 4 4 8 এভাবে হতে পারে। আবার এরকম 2টা দৃশ্যপট থাকতে পারে, অনেক সময় কিছু ঘটনা থাকে, ঠিক আছে? যাই থাকুক না কেন, তোমাদের মোট 7 সেট প্রশ্ন থাকবে। সেখান থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো করে পারবে, এই জন্য প্রথমে কী কাজ? তোমাদের দৃশ্যপটগুলো দেখতে হবে, প্রশ্নগুলো দেখতে হবে, তারপর সিলেক্ট করতে হবে যে কোনগুলো তোমরা অ্যান্সার করবে, সেই 5 সেট প্রশ্ন যেগুলো তোমরা ভালো পারো। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন ইতিমধ্যে দিয়েছি। তোমরা এই ভিডিওটার কমেন্টে যদি যাও, দেখবে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সবগুলো ভিডিও কিন্তু একসাথে খুব সুন্দর করে দেখে নিতে পারবে। যত বেশি ভিডিও দেখবে, যত বেশি প্র্যাকটিস করে যাবে, তত বেশি কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক আছে? তো সকলে পরীক্ষার জন্য শুভকামনা রইল। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।